আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায় আমি ভালো আছি। তো আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হইতেছে আমরা একটা বই থেকে একটা গল্প পড়ছি। বইটির নাম হইতেছে হত্যা শব্দটি আপনার জন্য নয়, শাইখ ডাক্তার মাশাল ফাল্লাহি হাসান। গল্পটির নাম হইতেছে গল্পটি ভাঙ্গা পাত্রের। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের মূল ভিডিও। এক ব্যক্তির বড় বড় দুটি পাত্র ছিল, যেগুলো দিয়ে সে এক জায়গায় থেকে অন্য জায়গায় পানি আনা নেওয়া করত। একটি পাত্র ছিল ভাঙ্গা, প্রতিবারের গন্তব্যে পৌঁছতে হতে ভাঙ্গা পাত্রের অর্ধেক পানি পথেই পড়ে যেত। এভাবেই চলছিল তার দিন। ভাঙ্গা পাত্র থেকে পানি পড়ে যাওয়ার কারণে এবং প্রতিবারে তার পরিশ্রম বৃথা, যার কারণে সে মনে মনে কষ্ট পেতে, কিন্তু পানি আনা নেওয়া এই কাজ শেষ হওয়ার পর লোকটি হঠাৎ একদিন দেখতে পেল সে যে পথ দিয়ে পানি আনা নেওয়া করছে সেই পথটি সবুজ শ্যামল আর ফুলে ফুলে সুশোভিত হয়ে আছে। অভিযোগ অনুযোগ করেই যেন আমরা আমাদের জীবন শেষ না করলে করে ফেলি। দুঃখ, দুর্দশা আর জীবনের সংকীর্ণ অঙ্গনেই যেন আমাদের দৃষ্টিতে সীমাবদ্ধ না রাখি। আমাদের উচিত জীবন এই সংকীর্ণ অঙ্গন থেকে দৃষ্টি ফিরিয়ে আসা ও প্রত্যাশার বিকৃত অঙ্গনে দৃষ্টি দেওয়া, যেন আমরা অচিরেই আসার এক আলোজ্জ্বল জীবনের দেখা পাই। প্রচুর নয়েজ, ব্যাকগ্রাউন্ডে প্রচুর নয়েজ হইতেছে, তো কি আর বলবো। যে জীবন আপনাকে অনিশ্চিত করেছে, যে ক্ষুধা আপনাকে ক্লান্ত করেছে, যে রোগ ব্যাধি আপনাকে ঘিরে রেখে, সেগুলো এই ভাঙ্গা পাত্রের মতো, যা সবসময় গল্পের সেই ব্যক্তিকে কষ্ট দিচ্ছিল এবং ব্যর্থতাও হতাশার সাগরে ডুবিয়ে রেখেছিল। পরিশেষে জীবনের এই দুঃখ, দুর্দশা আর ক্ষুদ্র পিপাসার বিনিময়ে পরকালে আল্লাহ আপনাকে পাপসমূহ মোচন করবেন এবং আপনার ভুল ত্রুটি ক্ষমা করেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের জীবনে ধারাবাহিক বিপদ থাকা মানে সে যখন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে তখন তার কোনো পাপ থাকবে না। সুতরাং আপনার জীবনে যে বিপদ আসবে এবং যে সংকট আপনার প্রতিবেদনের সঙ্গী, ব্যাকগ্রাউন্ডে প্রচুর পরিমাণে আসে। আজকের সংগীতটা মূলত আপনার গুনাহ মাফের জন্য, আপনাকে পবিত্র করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম ব্যক্তি যদি কোনো দুশ্চিন্তা, দুর্দশা ও রোগে ব্যথিত শিকার হয়, এমনকি যে কাঁটা তার শরীরে বিদ্ধ হয়, এসব কিছুর বিনিময়ে আল্লাহ তার পাপসমূহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। মুমিনের জীবনের প্রতিটি বাধার বিপরীতে রয়েছে একটি সফলতার হাতছানি। প্রতিটি ভুল ব্যর্থতার পরেই রয়েছে সততা ও সফলতার এক বিস্তৃত অঙ্গন। সুতরাং জীবনে চলার পথে আপনি যে ব্যর্থতা ও হতাশার শিকার হন, তা যেন আপনার হৃদয়কে ভারাক্রান্ত করে না রাখে। জীবনের জন্য এই পাঠ গ্রহণ করুন। ভুল পরেই আসে সততা, ব্যর্থতার পরেই আসে গৌরব, মঙ্গল, সফলতা। প্রত্যেক দুঃখের পরেই রয়েছে সুখ, প্রত্যেক হতাশার পরে রয়েছে আশা ও প্রত্যাশার হাতছানি। অপমান ও অপদস্থের পরেই রয়েছে মর্যাদা ও সম্মানের চাদরের মোড়া সুখময় এক অনুভূতি। অতএব চলার পথে যতই বাধাই আসুক, হতাশা হবেন না, বিপদ দুর্দশায় সংকৃত হবেন না, দুর্ভাগ্যকে ভেঙে পড়বেন না। আপনার সঙ্গে যা কিছু ঘটেছে তার একটি সুন্দর ব্যাখ্যা বের করে আপনার চেষ্টা করুন এবং ভবিষ্যৎ সম্পর্কে সুধারণ পোষণ করুন। অচিরেই আল্লাহর ইচ্ছার আপনি এমন এক জীবন পদার্পণ করবেন যা আপনার ভবিষ্যৎ জীবনকে আনন্দিত ও আলোকিত করে তুলবে। সুবহানাল্লাহ। সো আমরা কথাগুলো আমল করার মতো তৌফিক দান করুক। আমিন, আমিন, আমিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।